বন্ধুরা, তোমার সময় কেমন আছো? আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ, মনটা খারাপ, শরীরটা খারাপ, হাতটা খুব যন্ত্রণা করছে, ডান হাতটা কী যে হয়েছে না, খুব যন্ত্রণা করছে। তো ওই জন্য বন্ধুরা আজকেও সারাদিন এটা ভিডিও দিতে পারিনি, তো কালকেও দিতে পারিনি। তারপরে এতটাই খারাপ, আমি ভালো করে নড়তে পারছি না, হাত তো কোনো কিচ্ছু, হাতের যেন কিচ্ছু করতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ভালোই লাগছে না। সামনে চুলটুকু বাঁধতে পারছি না, তারপর জামা চেঞ্জ করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কী করবো বলো তো? আমি বসে ফোনটা নিয়ে ঘুরলাম, ভাবছি না একটা অন্তত ভিডিও করি, করে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। শরীরটা ভালো না, মনটা ভালো না। মনটা ভালো না বলতে কী বলতো, আমি বললাম না আমার বন্ধুর মাটা মারা গেছে, তো আজকে এমন অবস্থা, এত শরীর খারাপ। আজকে চতুর্থী আমার বন্ধুটা কাজ করলো, 3 দিন কাজ করলো, যেতেও পারলাম না, এত শরীরটা খারাপ, হাত তো নাড়াতেই পারছি না। তারপরে সেই এত কষ্ট হচ্ছে না, আমি যাবো তার মধ্যে গরম মেঘ, নিজের শরীর খারাপ করে চারদিক দিয়ে না বিরক্ত লাগে, যেতেই পারলাম না। তো কী করবো বন্ধুরা, যেতে পারি, মনটাও খারাপ লাগছে, শরীরটাও ভালো না। দেখি রাতে ওষুধ খাবো, খেয়ে দেখি কাজ সকালে কেমন থাকে, তারপর কালকে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, আর একটা জিনিস দেখবে, আজকে আমাদের বাড়িতে খুব ক্যাটারিং হয়, তা তুমি দেখো, তোমরা ক্যাটারিংয়ের খাবারগুলোর কী অবস্থা, তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই দেখো, দেখাচ্ছ তুমি কী বলতো, পোলাও, এতগুলো পোলাও বেশি হয়েছে, রাত্রে এটা বুঝতে পারিনি। দেখেছো পোলাও, দেখো একটা বন্ধুকে ডেকেছি, ও আসবে, এসে নিয়ে যাবে কিছুটা, যতটা পারবো নিয়ে যাক, নাহলে কী খাবে বলো তো। আর এই যা গরম, আর এসব খেলে আর দেখতে হবে না। তো আমাদের ক্যাটারিং কাজ হয়, তো বেঁচে যায়। এক দিন হয়তো একবার তো 10 কেজি চাল ভিজিয়ে দিয়েছে মিস্ত্রিগুলো, বুঝতে পারেনি ভিজিয়ে দিয়েছে, সেই চালগুলো পুরো নষ্ট এরকম গরমকালে। এই হয়, কী করবো এখন, দেখি কাউকে দিতে পারি তো ভালো, নাহলে ফেলে দেবো, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, আমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, পরের ব্লগে আবার আসছি, টাটা।